কচু গাছের আটা কেটে দাও। নমস্কার বন্ধুরা, দিশানের রান্নাঘরে সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আজকে কচু শাক রান্না করব কাতলা মাছের মাথা দিয়ে, আর তার সঙ্গে পার্শে মাছ পাতায় রান্না করব। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আমরা কচু শাক কাটতে এসেছি। কচু শাকগুলো প্রথমে কেটে নিচ্ছি। কচু শাকের আঠা লেগে যায় কিনা সাবধান। মাঠের পাশে হয়েছে, কচু শাকগুলো ভালো সুন্দর হয়েছে। জল ফেলে আরো ভালো হবে। মাঠে জল, ধান মাঠে জল উঠবে, সেই জল গাছের গা আসবে, গাছ এবার সুন্দর হবে। ও আসলে গে যায়। এই 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 ডাটাটা কাটে, এই ডাটা এটা তো আগা। কাটে তো জল ফেলে আবার হবে, কোচাবে। মোটা দেখে দেখে না। ওই যে ওই ভিতরের দিকে দেখো, ওই কলা গাছের গোড়ার দিকে বড় বড় গাছ আছে। ওই ওপরের দিকে দেখো, কলা গাছের গোড়ার দিকে সব কেটে দিচ্ছি। না আর মনে হচ্ছে লাগবে না। হয়ে গেছে, লাগবে এক বোঝা হয়ে গেছে। সাবধানে ধরো। আঠা পড়ছে টপাস টপাস করে। কচু শাকগুলো কেটে নিয়েছি, চলুন এবার তাহলে রেসিপিটা শুরু করি। মা ওদিকে উনুনটা জ্বালিয়ে দিচ্ছে, আমি পার্শে মাছগুলো কেটে নিয়েছি। এই যে এবার মাছের মাথাটা কেটে নেব। কত বড় মাছের মাথা, কাতলা মাছের মাথা। এই যে অনেক কষ্ট করে কেটে নিলাম, এবার ছোট ছোট করে নেব, তাহলে ভাজা করতে ভালো হবে। মাছের মাথায় লবণ হলুদ মাখিয়ে ভেজে নেব। ভাজার জন্য কড়াইতে তেল দিয়ে দেবো। মাছের মাথাটা ভাজা করতে করতে আমি কচু শাক কেটে নিচ্ছি। মাছের মাথা ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। ভাজা তেলের মধ্যে শুকনো লঙ্কা কেটে দেবো কচুর শাক বসানোর জন্য।
5 ফোড়ন, তেজপাতা, পেঁয়াজের কুচি, রসুন, থেতো করা রসুন, কচু শাকটা রান্না করতে করতে আমি জিরে বেটে নেব। পেঁয়াজ, রসুন, লঙ্কা ভেজে নিয়েছি, এবার কচু শাক দিয়ে দেবো। এর মধ্যে লবণ দিয়ে দেবো পরিমাণ মতো, হলুদ, লঙ্কার গুঁড়ো, ভেজে রাখা মাছের মাথা, সামান্য একটু জল দিয়ে দেবো যাতে তলায় না লেগে যায়। এবার ঢাকা দিয়ে রাখবো। পাতায় ভাজা করার জন্য জিরে আর শুকনো লঙ্কা একসঙ্গে আমি বেটে নেব। কচু শাক কমে গেছে, ঢাকা দিয়ে রেখেছিলাম লবণ দিয়ে। কাতলা মাছের মাথা দিয়ে কচু শাক রান্না করছি, 1 কড়াই কচু শাক লবণ দিতে জড়ে গেছে সব। কচু শাকটা আর একটু ঢাকা দিয়ে রাখবো। রান্না হতে হতে আমি পার্শে মাছের মশলাগুলো মাখিয়ে নেব। লবণ, হলুদ, তেল দিয়ে দেবো, জিরে আর লঙ্কা বাটা মাছের মধ্যে নিয়ে নেব। ভালো করে মাখিয়ে নেব। কচু শাকে জল বেরিয়েছে, এবার কচু শাকটা ভালো করে খুন্তি দিয়ে ঘেঁটে দেবো।
কচু শাকের জলটা পুরো টানিয়ে নেবো, একদম শুকনো শুকনো করবো কচু শাক। কচু শাকে জিরে বাটা দিয়ে দেবো। কচু শাকের জলটা একদম টানিয়ে নিয়েছি, শুকনো হয়ে গেছে। দেখুন কড়ার গায়ে লেগে এই ছাড়িয়ে ছাড়িয়ে যাচ্ছে, লেগে যাচ্ছে না। এবার কচু শাক নামিয়ে নেব। পাতায় ভাজা করার জন্য কলা পাতাগুলো একটু সেঁকে নেব। তারপরে এবার মাছগুলো সাজিয়ে নেব, একটু তেল দিয়ে দেব। একটা একটা করে মাছ ভালো করে সাজিয়ে দেব। এই মশলাগুলো দিয়ে দেবো উপর থেকে। ধুয়ে সামান্য একটু জল দেবো। থালাটায় করে পাতায় ভাজা করি, এই থালাটা এবার উনুনে বসিয়ে দেবো। কয়েকটা কলা পাতা উপর থেকে সাজিয়ে নেব থালা। এবার মাছ যে পাতাটায় দিয়েছে এই পাতাটা থালার উপর বসিয়ে দেবো। ঢাকা দিয়ে রাখবো, রেখে হালকা আঁচে আস্তে আস্তে এক পিঠ ভেজে নেব। হয়ে গেছে, এবার ঢাকাটা খুলে দেব। এবার নামিয়ে নেব, নিয়ে আর এক পিঠ উল্টে দেবো। পাতাটায় একটু তেল মাখিয়ে নেব। থালার উপরে এবার সুন্দর করে দিয়ে দেবো। চারিদিকে হয়েছে কিনা একটু হাত দিয়ে দেখে নি। এবার আর একটা থালা নিয়ে উল্টে দেবো। পাতাটা সুন্দর পোড়া পোড়া হয়েছে, এই উপরের পাতাটা তুলে নেব। দারুণ হয়েছে তো, এই পিঠটা সুন্দর ভাজা হয়েছে। একটা মাছ চলে এসেছে। হ্যাঁ, থালার উপরে এবার একটা কলা পাতা দেবো, বেশি দেবো না, কেননা হয়ে গিয়েছে। অল্প কিছুক্ষণ রেখে দিলেই হয়ে যাবে।
উনুনে আর জাল দেবো না, এই আছে যতটা হয় তাতেই হয়ে যাবে। বন্ধুরা, এরকম আরো নতুন নতুন রেসিপি দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, তাহলে আমরা নতুন কোনো ভিডিও আপলোড করলে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আর কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে বলবেন, তাহলে আমরা নতুন নতুন ভিডিও করার আগ্রহ পাবো। যদি ফেসবুক থেকে দেখেন তাহলে ফলো করে আমাদের সঙ্গে থাকবেন। আর এক পিঠো হয়ে গিয়েছে, এবার নামিয়ে নেব। গরম ভাত দিয়ে এবার কচু শাকটা খাবো। লঙ্কা দেখে নে, লঙ্কা খেতে হবে। মাছের মাথা দিয়ে কচু শাকটা যা সুন্দর হয়েছে না, খেয়ে দেখো, দারুণ লাগছে। খেয়ে দেখি। অসাধারণ হয়েছে। দারুণ হয়েছে তো। দুর্দান্ত হয়েছে কচু শাক। বন্ধুরা, আপনারাও বাড়িতে এইভাবে কচু শাক রান্না করে খেয়ে দেখবেন মাছের মাথা দিয়ে, আর কমেন্টে জানাবেন কেমন লেগেছে খেতে। গরম ভাত দিয়ে পুরো জমে গেছে। কচু শাকটা খেতে খুব ভালো লাগছে। ছোট ছোট মাছের মাথার টুকরোগুলো একদম কচু শাকে ভর্তি হয়ে গিয়েছে। প্রতি গালে পড়ছে না। দারুণ হয়েছে কচু শাক। পাতায় ভাজার থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এত সুন্দর সেদ্ধ হয়েছে মাছ, দারুণ সেদ্ধ হয়েছে। মাছটা মুড়মুড়ে হয়েছে। লবণ ঝাল পুরো একদম সব ঠিকঠাক। সব ঠিকঠাক। ভালো হয়েছে, দারুণ খেতে লাগছে। বন্ধুরা, আপনারা অবশ্যই একবার এইভাবে পাতায় ভাজা করে খেয়ে দেখবেন, আর অবশ্যই কমেন্টে জানাবেন যে কেমন লেগেছে খেতে। আমাদের আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আবার ফিরে আসবো নতুন একটা রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।